মানুষের আমানত দিয়ে অনেক সন্তানের আমানতের খিয়ানত যেন না করে হয়। আল্লাহ প্রত্যেকটা মা বাবা যেই স্বপ্ন নিয়ে তার সন্তানকে আমাদের কাছে দিবে, আল্লাহ প্রত্যেকের আমানতকে যেন আমরা রক্ষা করতে পারি তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ যারা কোরআনের হাফেজ হওয়ার জন্য المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي ইনশাআল্লাহ আশা করা যায় মাদ্রাসা হবে। দোয়া করবেন। আমার এক নম্বর কথা, সর্বপ্রথম কথা, আজকের প্রোগ্রামে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে, দয়া করে একটু আমাদেরকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন তো ইনশাআল্লাহ। দুই নম্বর কথা হলো, এই মাদ্রাসার জন্য আমার ভাই তো বিস্তারিত বলেই গেলেন। আপনারা যারা আসছেন, আমাদের মা বোনরা ওইখানে আপনাদের থেকে বেশি আছে, মাশাআল্লাহ অনেক আসছে। আমরা ওইখানে আছি, মানে এত মানুষ আজকে দাওয়াতে আসবে আমি কল্পনা করতে পারি না। আমরা সবাই ভিক্ষু, আমরা মিসকিনের মতো তোমার কাছে তোমার দয়া, তোমার রহমান, তুমি গফফারের কাছে চাইতেছি। আল্লাহ মালিক, আপনি কোরআনকে উসিলা করে আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। পাশে দেখতে পারে ভালো লাগে না তো ভাই, এর থেকে পাওয়ার কি আছে? আর কোরআনের সাথে থাকতে পারা। আল্লাহ তাআলা আমাদের ভাইকে কবুল করেন। আমিন। আমাদের নায়েব মুফতি আছেন, ওনাকে কবুল করেন। আমার এই পাশে আমার জাফর ভাই, আমার কলিজার ভাই, মাগুরাতে তুমি তৌফিক দাও রব্বুল আলামিন। আমরা যারা এখানে এসেছি, কেউ ব্যবসায়িক রয়েছেন, কে যে লাইনে চাকরি করেন, ব্যবসা করেন, প্রত্যেকের চাকরিতে, প্রত্যেকের ব্যবসায় তুমি বারাকাত দিয়ে দাও আল্লাহ। প্রত্যেকের সংসারে আল্লাহ তুমি সুখ সমৃদ্ধি দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে তুমি এক একজনকে এক একটা ইসলামের খুঁটি হিসাবে বানায় দাও আল্লাহ। আমাদেরকে কোরআনের খাদেম বানায় দাও আল্লাহ। আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত রাখার তৌফিক দাও রব্বুল আলামিন। আমাদের সন্তানগুলোকে খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মা বোনরা তোমার কাছে ফালান না ফালান সব তারা নিয়ে যাবো আমরা। সবাই তাড়াতাড়ি মালামাল সরাই নেন। আপনারা 10 মিনিট সময় দেওয়া হয়েছিল, 5 মিনিট চলে গেছে, আর 5 মিনিট আছে। এই 5 মিনিটের মধ্যে সব মাল সরাই নেবেন। সম্মানিত দোকানদার ভাইয়েরা, আপনারা এই সমাজেরই নাগরিক। আমরা চাই না আপনাদের উপরে কোনো
সমস্যা হোক, আপনাদেরও পরিবার আছে, আপনারা তাড়াতাড়ি মালামাল সরাই নেন। এই মালামাল ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না, ভাঙচুর করে মালামাল ক্ষতিগ্রস্ত করতে চাই না। আপনাদের সময় দিয়েছি আমরা, তাড়াতাড়ি সরাই নেন মালামাল। আমাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এই নাওজুর হাইওয়ে থানা এলাকা অংশ যেটা, সেই অংশে যাতে কোনো অবৈধ দোকানপাট, অবৈধ কোনো স্থাপনা না থাকে এবং রাস্তায় যাতে কোনো ধরনের অবৈধ যানবাহন, বিশেষ করে থ্রি হুইলার না চলাচল করে, সেজন্য আমরা জনগণকে সচেতন করার জন্য আমরা মাইকিং করেছি। আমরা প্রচার করেছি যে কোনোভাবেই এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কোনো ধরনের অবৈধ স্থাপনা রাখা যাবে না, কারণ এই ধরনের অবৈধ স্থাপনা থাকলে যানবাহনের স্বাভাবিক চলাচল বিঘ্ন ঘটে, যার জন্য চন্দ্রার মতো এরকম গুরুত্বপূর্ণ একটি জায়গা সেখানে যানজট সৃষ্টি হয়। ফলে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন কার্যক্রম এবং অন্যান্য যে যাতায়াতের জন্য যে সময় দরকার, যে স্বাভাবিকভাবে চলাচল দরকার, সেগুলি আমরা করতে পারছি না বিধায় স্থানীয় জনগণকে সাথে নিয়ে আমরা এই অবৈধ ফুটপাত এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমরা আজকে থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু করেছি। যারা আমাদের কথা না শুনবে তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী আমাদের সর্বোচ্চ যে ব্যবস্থা আছে আইনগত, সেটাই আমরা গ্রহণ করব। সেক্ষেত্রে অবশ্যই আপনারা গণমাধ্যম কর্মী সহ যারা এই এলাকার বাসিন্দা আছেন, যারা এই দেশের মানুষ, যারা আমরা সচেতন মানুষ সবাই, আমরা চাই দেশটা ভালো হোক, আমরা চাই এই দেশের মানুষ সাধারণভাবে চলাচল করবে, এই দেশে যানজটমুক্ত একটা জীবন চাই আমরা, নাগরিক জীবন যাতে সুন্দর হয়, সেই কাজটা সহযোগিতা করার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। ধন্যবাদ সবাই। ফাতিমা আয়েশার মতো বানায় দাও রব্বুল আলামিন। ওনাদের মনের যত স্বপ্ন, যত আশা, যত আকাঙ্ক্ষা রয়েছে, মালিক আমি জানি না, তুমি জানো। আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলোকে তুমি পূরণ করে দাও। তোমার পছন্দের বান্দা হিসাবে আমাদেরকে কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আজকে আমি মাগুরাতে এসেছি। বরাবরের মতোই মাগুরার মানুষ কোরআনকে অনেক বেশি মহাব্বত করেন, যেহেতু আমিও কোরআনের একজন হাফেজ, আমাকে ওনারাও খুব মহাব্বত করেন। আজকে একটি মাহফিলের পাশাপাশি আমাদের প্রিয় বড় ভাই মাওলানা আবু হানিফ দামাত বারাকাতুহু ভাইয়া একটি প্রতিষ্ঠান শুরু করেছেন, দারুল উলুম মাগুরা। মাগুরাতে একটি আন্তর্জাতিক মানের মাদ্রাসা হওয়া খুব দরকার ছিল। তারা যেই চিন্তা চেতনা, যেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন, আশা করতেছি ইনশাআল্লাহ বাংলাদেশের অন্য জেলার মতো মাগুরা থেকেও ইনশাআল্লাহ ভবিষ্যতে বা বিশ্বজয় করবে অনেক ছেলেরা। আশা করতেছি আপনারা আপনাদের সন্তানদেরকে দারুল উলুম মাগুরায় দিবেন। আমি বরাবরই এখানে আসি এবং সামনেও থাকবো, ইনশাআল্লাহ আসবো। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং আপনারাও সুস্থ থাকবেন। আমার জন্য খাস করে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 6 ডিসেম্বর স্বাধীনতার সূতিকাগার বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগর খ্যাত মেহেরপুর মুক্ত দিবস। 1971 সালে 6 ডিসেম্বর পাক হানাদার বাহিনীর দখলমুক্ত হয় ঐতিহাসিক মেহেরপুর জেলাটি। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল মেহেরপুর জেলা শাখা ও মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গৃহীত হয়। দিবসটি উপলক্ষে সকাল 8:30টার দিকে মেহেরপুর কলেজ মোড়ে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, 9:45টার দিকে কলেজ মোড় হতে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত র্যালি, সকাল 9টায় জাতীয় পতাকা উত্তোলন এবং 9:30টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় জেলা পর্যায়ের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। না হয়তো বা লোক আমার ছোট দেখে মনে করে যে আমরা মনে কিছু বুঝি না, কিন্তু আসলে আমরা হচ্ছে সব জায়গায় সবসময় চেষ্টা করি পজিটিভ কাজ করার, সবসময় সবার সাথে একটু চলাফেরার, ব্যতিক্রম ধর্মের কাজ করার। পর্যাপ্ত
হাঁটাহাঁটি করেন একটু আমার ঘরে ওইটা ময়দা না মানে যখন 6 মাস হয় তখন আমার মা বলছে ভাত নরম করে গালে দিছে, তখন বমি করে ফালাই দিছে। তারপর এভাবে চলতে চলতে মানে যখন আর একটু বড় হইলাম তখন ওই রুটি বানায়া মানে মুখে দিছে, তখন খাইছি মানে এর থেকে হয়ে গেছে রুটি খাওয়া। না আমি ভাত খাইতে পারি না, আমার ভাত দেখলে মনে খারাপ লাগে, মানে অস্থিরতা লাগে, ওটা দেখলে মনে একেবারে খুবই খারাপ লাগে আর কি। আমার পরিবারে ধরেন সদস্য 5 জন আছে, তারা 4 জন ভাত খায় আর আমার জন্য রুটি। আমাদের একসাথেই বেড়ে ওঠা, ছোটবেলা থেকে এলাকার সবাই শরীফ নামে কম চেনে, রুটি বললে সবাই চেনে তাকে। এবং আমাদের আশেপাশে কয়েক গ্রামে বহুল পরিচিত আর কি। এক কথায় সে জীবনে ভাতের একটা দানাও মুখে দেয় নাই, মানে চাল ফুটানো কোনো জিনিস সে খাবে না, এবং চাল ভাজাটা শুধু খেয়ে থাকে। অনেকে অনেক কিছু ধারণা করছে দিন আছে, আসলে কোনো কিছু কোনোদিন দেখা যায় নাই। ছোট থেকে দেখছি যে শরীফ ভাত খায় না, রুটি খায়। শরীফ রুটি খায় না, রুটি শরীফ নামদেরই ডাহে রুটি শরীফ। যতটুকু জানি সে আমার অনেক সিনিয়র, মানে আমার জ্ঞান হওয়ার পরে থেকে তাকে দেখতেছি যে রুটি খাচ্ছে, বুঝছেন। তো রুটি খাওয়া অবস্থায় কোনোদিন মানে ভাত খাওয়ার অনেক চেষ্টা করছে, কিন্তু মানে কেউ পারে নাই। ভাত খাওয়ার কথা বললে সে মনে করেন যে রেগে গেছে। আপনি তো পরিবারের 4 জন 3 জন খায় ভাত, 1 জন খায় রুটি।